আসসালামু আলাইকুম। সবসময় খেয়েছেন চিকেন ফিঙ্গার, আজকে আপনাদের তৈরি করে দেখাবো ফিশ ফিঙ্গার। মাছ কিন্তু বাচ্চারা খেতে একদমই পছন্দ করে না, তো আপনারা যদি মাছ দিয়ে ভিন্ন রকমের মজাদার কিছু রেসিপি তৈরি করেন তাহলে কিন্তু বাচ্চারা অনেক মজা করে খাবে। এখানে আমি রুই মাছ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মাছ নিতে পারেন। সামান্য একটু পানির মধ্যে হলুদ আর লবণ দিয়ে মাছটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। মাছটা আমার সেদ্ধ করা কমপ্লিট। এ পর্যায়ে মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর এখানে আমি প্যানে দিয়ে দিচ্ছি একটু তেল, আর দিয়ে দিচ্ছি আস্ত জিরা, পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর মাছ সেদ্ধ করার সময় কিন্তু অবশ্যই একটা আলু দিয়ে নেবেন। আমার আলু দিতে মনে ছিল না, সেটা আমি পরবর্তীতে আলুটা সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর দিয়েছি 1 চামচ আদা বাটা। দিয়ে মশলাটাকে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। মশলাটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলার এক্সট্রা পানিগুলো শুকিয়ে না যায়। ঠিক এ পর্যায়ে আমরা যে সিদ্ধ করা মাছটা রেখেছিলাম সেটা খুব ভালোভাবে বেছে নিয়েছি কাটাগুলো। এ পর্যায়ে মশলার মধ্যে দিয়ে চুলার আঁচটা একদম মিডিয়াম থেকে কম করে দিতে হবে, আর সিদ্ধ করা আলুটা দিয়ে দিতে হবে। দিয়ে আমি এখানে খুব ভালোভাবে মিক্সড করে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, এটা আমার তৈরি করা কমপ্লিট। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা ডিম, সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ। দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর এখানে আমি নিয়ে নিচ্ছি ব্রেড গাম। আপনারা চাইলে কিন্তু এখানে বিস্কিট গুঁড়া ব্যবহার করতে পারেন। আর এটাকে আমি এবার লম্বা শেপে তৈরি করে নেব। আপনারা চাইলে এখানে গোল শেপেও তৈরি করতে পারেন, তবে এটা ফিশ ফিঙ্গার একটু লম্বা সাইজ হলে দেখতে ভালো লাগে। এরপর যে আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি, আর ডিম থেকে উঠিয়ে দেব ব্রেড গাম দিয়ে চারপাশটা খুব ভালোভাবে কোট করে দিতে হবে। আর এখানে আমি কিন্তু তেলটা গরম বসিয়েছি, এটা অবশ্যই একটু ডুবো তেলে ভাজতে হবে। আর আমি এখানে 2 বার করে কোট করে নিচ্ছি। হালকা করে একটু ঝাঁকা দিলেই দেখতে পাবেন যে এক্সট্রা যে ব্রেড গামগুলো থাকে সেগুলো কিন্তু পড়ে যাবে। আর এখানে আমি সবগুলো সেমভাবে তৈরি করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম থেকে কম রাখতে হবে। আমরা একটু ব্রাউন কালার করে ভেজে নেব। এটা কিন্তু গরম ভাতের সাথে কিংবা বিকেলের চায়ের সাথে খুবই ভালো লাগে। আপনারা এটা তৈরি করে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। বাচ্চারা যখনই খেতে চাবে তখনই আপনারা এটা ভেজে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার ফিশ ফিঙ্গার। আমার সবগুলোই তৈরি করা কমপ্লিট। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে, আর সবাই অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।